আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু অ্যামেজিং বাইটস। আজকে ম্যাঙ্গো কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এখানে আমি 1 পাউন্ডের একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক বেক করে নিয়েছিলাম। আর এই কেকটা ডেকোরেশন করছি আমি সম্পূর্ণ আমার আগের বেঁচে যাওয়া ক্রিম দিয়ে। যেহেতু এটা বাসায় খাবো তাই আমি খুবই অল্প পরিমাণে ক্রিম ইউজ করেছি ভেতরে। আর এরপর সাইডে একটা বর্ডার করে দিয়ে এখানে ম্যাঙ্গো পাই ফিলিংটা ইউজ করে নিচ্ছি। এই বর্ডারটা দেওয়ার একটাই কারণ হচ্ছে যাতে এই পাই ফিলিংগুলো বাইরে বের হয়ে না আসে ডেকোরেশন করার সময়। পাই ফিলিংয়ের রেসিপিটা কিন্তু অলরেডি পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর কেকটাকে হালকা ক্রাম কোট করে নিচ্ছি। আর এরপরে আমি ফাইনাল কোটিংটা করে নিচ্ছি। আর এখানেও আমি খুব অল্প পরিমাণেই ক্রিম ইউজ করেছি। কালারটা দেখতে অনেকটা ইয়েলো কালার মনে হলেও এটা ছিল একটু অফ হোয়াইট টাইপের কালার। আর এখন আমি ফাইনাল ফিনিশিংটা করে নিয়েছি। এরপর 6B একটা নোজেলের সাহায্যে র্যান্ডমলি কয়েকটা ডিজাইন করে দিচ্ছি। যেহেতু এটা ম্যাঙ্গো কেক তাই আমিও উপরের ডিজাইনটা একটু ইয়েলো আর হোয়াইটের মধ্যে রেখেছি। আর এখানে যেহেতু ম্যাঙ্গো কিউব দিয়ে উপরে ডেকোরেশনটা হবে তাই আমি একটু এলোমেলো করে ডিজাইনগুলো করে নিয়েছি। এরপর ফ্রেশ ম্যাঙ্গো আমি এখানে কিউব করে কেটে ডেকোরেশন করার জন্য ইউজ করছি। ম্যাঙ্গো কেকের আসল লুকটা কিন্তু তখনই বেশি সুন্দর লাগে যখন ম্যাঙ্গো দিয়েই আপনি কেকটা ডেকোরেশন করবেন। আর দেখতেই পাচ্ছেন আমগুলো দেওয়ার পর কত বেশি সুন্দর লাগছে কেকটিকে। এরপর আমি এখানে কিছু পাতা ইউজ করছি যেগুলো ছিল ফুল গাছের। আর এখানে কিন্তু পুদিনা পাতাটা ইউজ করলেও অনেক বেশি সুন্দর লাগে। আমার কাছে পুদিনা পাতাটা অ্যাভেলেবেল ছিল না বলে আমি এই পাতাটা ইউজ করেছি। আর পাতাটা দেওয়ার পরও দেখতে পাচ্ছেন লুকটা একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে, অনেক বেশি রিয়েলিস্টিক লাগছিল। আর এরপর আমি নিচে একটা বর্ডার করে দিচ্ছি জাস্ট পাইপিং ব্যাগের মাথাটা একটুখানি কেটে। এই তো আমার কেকের ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে ম্যাঙ্গো লাভার আছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি করে লাইক কমেন্ট করে দিবেন। আর যারাই কোনো ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।